স্যার আপনি আমার ডাকছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি। যদিও একজন আসামির সাথে পার্সোনালি এভাবে কথা বলার কোনো ইখতিয়ার আমাদের নেই, কিন্তু তোমার বাবার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যার জন্য তোমার সাথে আমার কথা বলার দরকার। তোমার কাছ থেকে আমার কিছু জানার আছে, তাই আমি তোমাকে যা জিজ্ঞেস করব আশা করি তুমি তার ঠিক ঠিক উত্তর দেবে। বলেন স্যার, কি জানতে চান? মৃত্যুর আগ মুহূর্তে কেউ মিথ্যা কথা বলে না। আজকে রাত 12টা 1 মিনিট আমার ফাঁসি। আপনার কাছে সব সত্যি কথাগুলাই কয়া যান। তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার ভালো পরিবার। তুমি আমাকে শুধু বলো, তোমার শাশুড়ি শায়লা বেগম কি এমন অপরাধ করেছিল যাকে তোমার মেরে ফেলতে হয়েছে? স্যার, তার মাইয়া নিশিরে অনেক ভালোবাসতাম, ভালোবাসা বিয়াও করছি। অনেক দূরে পালাইয়া গেছিলাম। মোবাইলে ট্র্যাকিং কইরা থানায় মামলা কইরা আমারে জেল খাটাইছে 3.5 মাস নারী নির্যাতন মামলায়। 3.5 মাস মনে হয়েছে আমার 3.5টা বছর। আমি জেলে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম স্যার, যেই মানুষটা আমার ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক দূরে রাখছে, 3-4টা মাস আমার জেলখানার মধ্যে আটকে রাখছে, আরে আমি মাইরালাম। দেখো, তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে। তুমি তোমার ভালোবাসার জন্য মানুষ মেরে ফেলছো, এটা মোটেও তুমি ঠিক কাজ করোনি। মানুষ রাগের বশবর্তী হয়ে যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত কোনোদিনই সঠিক হয় না। তোমার জন্য আমি আর কিছু করতে পারবো না, যেহেতু তোমার ফাঁসির রায় হয়ে গেছে। তো আমার কিছু জানার জন্য খুব কৌতূহল ছিল, তাই তোমার কাছ থেকে আমি শুনে নিলাম। মঙ্গল হোক তোমার। স্যার, আমার একটা আবদার আছে আপনার কাছে। বলো। কথা দেন রাখবেন? অবশ্যই চেষ্টা করব। আপনি শুধু মানুষের একটা কথা জানাই দিবেন, জেলখানার দাগ একবার যার গায়ে লাগে সেই দাগে একবার যে জেলখানা আহে এর বারবার জেলখানায় টানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।